হাই গাইস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামওয়ালা। ডাব্লিউবি এক্সামওয়ালায় তোমাদের স্বাগত। তো তোমরা হয়তো নিশ্চয়ই জানো যে আসন্ন যে এসবিআই ক্লার্ক বা এসবিআই পিওর যে পরীক্ষাগুলো আসছে সেগুলো তোমরা নিশ্চয়ই ফর্ম ফিল আপ করেছো। তো যেটাতে তোমাদের রিজনিং থাকবে, ম্যাথস থাকবে এবং ইংলিশ থাকবে, যেখানে ক্লার্কে এবারে কোনো চেঞ্জ হয়নি। ইংলিশ 30, রিজনিং 35 আর ম্যাথস 35 দিয়েছে, হোয়ারাস পিওতে ইংলিশ 40, ম্যাথস 30 আর রিজনিং 30, এই চেঞ্জেসটা হয়েছে। তো মোটামুটি রিজনিংয়ে যেগুলো পড়ার কথা, যেটা প্রিলিমসে পড়বে, সেগুলো হচ্ছে আমাদের ডিরেকশন থেকে 3টে কোয়েশ্চেন বা 2টো কোয়েশ্চেন, ব্লাড রিলেশন থেকে 3টে কোয়েশ্চেন বা 2টো কোয়েশ্চেন, আমাদের সিলোলিজম থেকে 3টে কোয়েশ্চেন বা 2টো কোয়েশ্চেন, তার সাথে ইনইকুয়ালিটি থেকে 3টে কোয়েশ্চেন বা 2টো কোয়েশ্চেন। তার সাথে ক্লার্কে আমাদের আলফা নিউমেরিক্যাল সিম্বলস পড়তে পারে, আবার কোডিং পড়তে পারে, কম্প্যারিজন পাজল পড়তে পারে, আর তার সাথে আমাদের 4টে টোটাল পাজল পড়বে, যার মধ্যে একটায় থাকবে সার্টেন নাম্বার অফ পার্সন, একটা দেবে ফ্লোর ফ্ল্যাট দিয়ে একটা দেবে মান্থ আর ডে দিয়ে কোয়েশ্চেন, আর একটা দেবে হচ্ছে আমাদের বক্স দিয়ে কোয়েশ্চেন। ঠিক আছে, তো আমরা মেনলি এখানে যেটা নিয়ে আলোচনা করব আজকে, যে প্রিভিয়াস ইয়ারে যে কাট অফগুলো ছিল প্রিলিমসের, সেগুলো কোন বছর কত কত ছিল। সো প্রথম যে আলোচনাটা আমরা করব সেটা হচ্ছে 2023, অর্থাৎ গত বছরে আমাদের যে প্রিলিমসের এক্সামগুলো হতো সেগুলো কীরকম কীরকম হতো। ঠিক আছে, সো প্রথমে দেখি আমরা 2023-এর যে প্রিলিমসের কাট অফগুলো ছিল সেগুলো কীরকম ছিল। দেখো, মোটামুটি 4টে ডিভিশন হয়, একটা জেনারেল হয়, একটা ইডাব্লিউএস হয়, একটা ওবিসি হয়, একটা এসসি হয়, আর একটা এসটি হয়। সো মেনলি এখানে জেনারেল একটা হয়, একটা ইডাব্লিউএস হয়, একটা ওবিসি হয়, একটা এসসি হয়, আর একটা এসটি হয়। আর সাধারণত জেনারেলের মার্কসটা সব থেকে বেশি হয় আর এসটির মার্কসটা সব থেকে কম হয়। ঠিক আছে, সো মোটামুটি এই ধরনেরই আমাদের কাট অফ থাকে। তো দেখো, 2023 রেসপেক্টে যদি আমরা ভাবি, তাহলে অন্ধ্রপ্রদেশে ছিল 56.50, অরুণাচল প্রদেশে ছিল 41, আসামে ছিল 65, বিহারে ছিল 51, ছত্তিশগড়ে ছিল 62.5, দিল্লিতে ছিল 57.25, গুজরাটে ছিল 51.50, হরিয়ানাতে ছিল 58, হিমাচল প্রদেশে ছিল 64, জম্মুতে ছিল 66, ঝাড়খণ্ডে ছিল 56.50, কর্ণাটকায় ছিল 56, আর কেরালায় ছিল 76.25। সো এখানে যে ট্রেনটা আমরা দেখতে পাচ্ছি তাতে কেরালায় সব থেকে বেশি আমাদের মনে হচ্ছে। হোয়ারাস আমি যদি নেক্সট সেশনের দিকে যাই, তাহলে দেখো মহারাষ্ট্র হচ্ছে 71.75, মেঘালয় হচ্ছে 34.25, ওড়িশা হচ্ছে 77, পাঞ্জাব হচ্ছে 68.5, রাজস্থান হচ্ছে 57.25, সিকিম 58.50, তামিলনাড়ু 65.50, তেলেঙ্গানা 42.5, ত্রিপুরা 61, ইউপিতে হচ্ছে 60.50। আর দেখো, যদি আমরা এইখানে যদি এসটির আর হিসাবটা করি, তাহলে দেখো নাম্বারের হেরফের মোটামুটি 17 নাম্বারের কাছাকাছি হেরফের হচ্ছে, যদি আমি এসটি আর জেনারেলের হিসাবটা করি। আর উত্তরাখণ্ডে হচ্ছে 63.5। আর এখনও অবধি দেখো এই লেনে সব থেকে বেশি ছিল হচ্ছে 76.25, আর এখনও অবধি তার থেকে টপকে ছিল ওড়িশা 77। কিন্তু সব থেকে বেশি যে কাট অফটা থাকছে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে 80। এটা আমাদের গত 2023-এ যেটা লাস্ট আমাদের এসবিআই ক্লার্ক হয়েছে তার যে কাট অফটা এসছে, সেখানের কাট অফটা এটা এসছে। তো তোমাদের যদি কারোর মনে এটা আসতেই পারে যে আমি অন্য কোনো স্টেট থেকে হয়ে এক্সাম দিতে পারবো, তো সেখানে কিন্তু 6 মাস যেটা প্রবেশন পিরিয়ড থাকে, সেই 6 মাসের পর একটা এলপিটি হয়, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। সেখানে রিড, রাইট আর স্পিক এই 3টে করতে হয়। ঠিক আছে, তো সেই পরীক্ষাটায় পাশ করতে লাগে যদি তুমি অন্য কোনো স্টেটের হয়ে এক্সাম দিতে যাও। যেহেতু এটা ক্লার্কের পরীক্ষা, তাই স্টেট ওয়াইজ এদের এক্সাম হয় এবং স্টেট ওয়াইজই এদের পোস্টিং হবে। অর্থাৎ তুমি যে স্টেটের হয়ে পরীক্ষা দেবে সেই স্টেটের আন্ডারেই তোমার পোস্টিং হবে। ক্লিয়ার? সো এটা গেল হচ্ছে আমাদের 2023-এর যে কাট অফ ছিল সেটা নিয়ে। এবার যদি আমরা 2022-এর কাট অফে আসি, 2022-এর কাট অফে দেখো আসাম 69.25, ছত্তিশগড় 72.75, গুজরাট 72.75, জম্মু 77, কর্ণাটক 64.5, মহারাষ্ট্র 77, আমাদের ওড়িশা 77, পাঞ্জাব হয়েছে 80.75,
সেখানে এবারে ওয়েস্ট বেঙ্গলে এবারের একটুখানি কম মার্কস গেছিল 78.50। তো আমি যদি শুধু ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে ধরি তাহলে দেখো 2023-এ ওয়েস্ট বেঙ্গলের কাট অফ ছিল হচ্ছে 80, 2022-এ ওয়েস্ট বেঙ্গলের কাট অফ গেছে 78.50। নাও এবার যদি আমি 2021-এর কাট অফ দেখি, আমরা 3 বছরের কাট অফটা এই জন্যই দেখছি কি মোরললেস কাট অফগুলো একটু 19-20 হয়, তাও মোটামুটি ঠিকই থাকে। ওকে, নাও 2021-এর রেসপেক্টে যদি আমি ভাবি তাহলে দেখো আন্দামান নিকোবর পাচ্ছে 66.25, অরুণাচল প্রদেশ পাচ্ছে 69.25, আর দেখো এদের এসটিদের যেটা মার্কস সেটা 69.25 আর 55.75। ঠিক আছে, আচ্ছা আসামে হচ্ছে 68.5, ছত্তিশগড়ে হচ্ছে 76.5, দিল্লিতে হচ্ছে 83, গুজরাটে হচ্ছে 64.5, হরিয়ানায় হচ্ছে 79.75, হিমাচল প্রদেশে হচ্ছে 80.25, ঝাড়খণ্ডে হচ্ছে আমাদের 69.25, কর্ণাটকায় হচ্ছে 64.25, কেরালাতে হচ্ছে 69, মধ্যপ্রদেশে হচ্ছে 81.75, মহারাষ্ট্রায় হচ্ছে 66.25 আর ওড়িশায় হচ্ছে 82। ঠিক আছে, এবার আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলের কাট অফ। দেখো ওয়েস্ট বেঙ্গলের কাট অফ তাও একটু কম ইউপি আর উত্তরাখণ্ডের তুলনায়। ঠিক আছে, তাহলে ইউপি আর উত্তরাখণ্ডের তুলনায় দেখো 79.75। সো আমি যদি শুধু ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে ভাবি, তাহলে 2023-এ আমার ওয়েস্ট বেঙ্গলের কাট অফ ছিল 80, 2022-এর রেসপেক্টে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ ছিল 78.50, আর 2021-এর রেসপেক্টে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ ছিল 79.75, আর 2021-এর 79.75। তাহলে দেখো 80, 78.50 আর 79.75, দেখো মোর অর লেস মোটামুটি কাট অফটা আমার ওই 80-র কাছাকাছি গিয়ে দাঁড়াচ্ছে। সো এখান থেকে আমরা যদি অ্যাজিউম করতে পারি যদি পেপার একটু মডারেট, ইজি টু মডারেট হয়, তাহলে মোটামুটি 90 to 92 হচ্ছে আমার সেফ স্কোর আউট অফ 100, যার মধ্যে রিজনিংয়ে আউট অফ 35-30 করা যায়, আর একটু যদি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে মোটামুটি 35 আউট অফ 35 আনা যায়। তার জন্য মোটামুটি একটু অনলাইন প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের এই যে কোয়েশ্চেনগুলো থাকে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমাদের একটা সিরিজ এসছে, সেই সিরিজটায় আমাদের যে চ্যাপ্টারগুলো আমাদের প্রিলিমসে পড়ে, যেখানে ম্যাথস হোক, রিজনিং হোক, ইংলিশ হোক, প্রতিবার এরকম করে একটা চ্যাপ্টার আমরা তোমাদের জন্য দিচ্ছি। তোমরা সেই চ্যাপ্টারগুলো ভালো করে দেখো, সেইগুলোকে পড়ো, সেইগুলো দিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, এবং অলওয়েজ প্র্যাকটিস করো আরও ভালো করে, যাতে আরও ভালো করে তোমাদের রেজাল্ট ভালো হয়। সো তার জন্যে তোমাদের সবাইকে ভালো করে পড়াশোনা করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই। সো থ্যাংক ইউ।